উইকের আমাকে কি দিছে ভাই, 2 দিন পর বলে যে ভাই মিটিং করতেছে, এই করতেছে, সেই করতেছে, অথচ আসলে ভাই কিছু না ভাই। রিফান্ডটা 45 থেকে 90 দিনের মধ্যে ফেরত দেওয়ার কথা, কিন্তু আজ 5 মাস অতিবাহিত হওয়ার পরেও আমরা রিফান্ডটা পাচ্ছি না। 3/7/2026 এই 3 যে জুলাই ওনারা দেউলিয়ত ঘোষণা করছে ইউনিভার্সিটিতে। প্রথমে আমাদের অফার লেটার আসে, অফার লেটার শো করে আমাদের এজেন্সি দ্বারা, আপনার অফার লেটার শো করার পরে আমাদেরকে বলছে যে তোমরা 3 থেকে 4 দিনের মধ্যে টাকা দিয়ে দাও। তারপরে আমাদেরকে ব্যাংকের একটা অ্যাকাউন্ট দিল, আমরা ব্যাংকের অ্যাকাউন্টে টাকা দিয়ে দিছি। দেওয়ার পরে আমাদেরকে আবার এখানে রিফান্ড পলিসির সিস্টেম আছে, 7 দিন, 10 দিন, 15 দিন এরকম করে একটা রিফান্ড পলিসি আছে, কিন্তু অথচ আমাদের টাকা এখনও ব্যাক আসতেছে না ভাই। আমরা এখানে বেশিরভাগই ম্যাক্সিমাম ভাই কেউ ঋণগ্রস্ত, কেউ ভাই জায়গা বিক্রি করে দিছে, যেমন আমার বাবা জায়গা বিক্রি করে দিচ্ছে ভাই। এখানে বেশিরভাগ ভাই হয়তো বোনের টাকা নিছে ভাই। মানে এমন একটা পরিস্থিতি ভাই, প্রত্যেকটা স্টুডেন্টের ভাই অবস্থা অনেক খারাপ ভাই। আমরা প্রত্যেক দিন ভাই কিছুদিন পর পর আমরা এজেন্সির কাছে যাই, এজেন্সি তারা বলে না ভাই, না ভাই, না ভাই, এটা ভাই কোনো কথা। আমরা সকল এজেন্সির দ্বারা যাই উইকেয়ারের মাধ্যমে করাইছে ভাই। উইকেয়ার আমাকে কি দিছে ভাই, 2 দিন পর বলে যে ভাই মিটিং করতেছে, এই করতেছে, সেই করতেছে, অথচ আসলে ভাই কিছু না ভাই। আমরা প্রত্যেকটা স্টুডেন্ট ভাই জানেন খুব অবস্থা খুব খারাপ ভাই, খুব করুণ অবস্থা ভাই। মানে এখানে যে কে কী করবো, মানে কিছু করার নাই ভাই এখানে ভাই। আমরা পারতেছি না ভাই, আমরা আমাদের যে মাটি নেই ভাই, আমাদের দেয়ালে পিঠ হয়ে গেছে ভাই। আরেকটা জিনিস ভাই, বইয়ের ছেলে তারা ভাই গভর্নমেন্টভাবে যারা করছে ভাই তাদের টাকা রিফান্ড আসছে, কেন আমাদের টাকা কেন রিফান্ড আসে নাই ভাই? এবার আরেকটা কলেজে খ্রিস্টান ভাই ওরাও পেয়ে গেছে ভাই, আমরা কেন পাচ্ছি না ভাই? আমরা কি দোষ করছি কোন ভাই? ইভেন ভাই প্রত্যেকটা স্টুডেন্টের ভাই বয়স পর্যন্ত শেষ হয়ে যেতেছে ভাই। আমরা কি ভাই বাইরের জন্য কি অ্যাপ্লাই করতে পারবো না ভাই? আমরা কি দোষ করছি ভাই? আমরা কুরিয়াতে অ্যাপ্লাই করে আমরা কি অপরাধ করছি ভাই? ওই ইউনিভার্সিটি অ্যাপ্লাই করে বলেন ভাই, আমাদের কোনো অপরাধ আছে না ভাই? না আমাদের অপরাধ আছে ভাই, বলেন। আমরা এখানে সবাই স্টুডেন্ট, মাস্টার্স ব্যাচেলর স্টুডেন্ট। আমরা দক্ষিণ কোরিয়ার সিংজিয়েনজু ইউনিভার্সিটিতে মার্চ ইনটেক 2026-এ অ্যাপ্লিকেশান করেছিলাম, কিন্তু অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আমরা বলতে হচ্ছে আমরা 2026 সালে মার্চ ইনটেকের অনেকের ভিসা প্রত্যাখ্যান হয়েছে, অনেকের অ্যাপ্লিকেশান করা হয় না, ইমিগ্রেশনে ফাইল জমা দেওয়া হয় নাই, কিন্তু তাদের রিফান্ড নীতিমালা অনুযায়ী আমাদের রিফান্ডটা 45 থেকে 90 দিনের মধ্যে ফেরত দেওয়ার কথা, কিন্তু আজ 5 মাস অতিবাহিত হওয়ার পরেও আমরা রিফান্ডটা পাচ্ছি না। ইউনিভার্সিটির সাথে আমরা মেলের মাধ্যমে যোগাযোগের পরে তারা কোনো রেসপন্স করছে না কবে আমরা রিফান্ডটা পাবো। আমরা পরে জানতে পারি ইউনিভার্সিটি ফিনান্সিয়াল প্রবলেমে পড়ে আমাদের সাথে স্ক্যামিং করেছে। এখানে বাংলাদেশি এজেন্সি উইকেয়ার এজেন্ট হিসেবে কাজ করেছে। আমাদের সাথে প্রতারণা করা হচ্ছে এটা আমরা ডিরেক্টলি বলতে পারবো না, তবে ভার্সিটি থেকে কোনো ধরনের কোনো রেসপন্স আমরা পাচ্ছি না আর কি। তো আমরা আমাদের যারা এজেন্সি ছিল সবার এজেন্সির সাথে কথা বলতেছে, কিন্তু প্রপার উত্তরটা আমরা পাচ্ছি না। প্রায় 5 মাস হয়ে গেছে আমাদের টাকা আটকানো, পার পার্সনে প্রায় 6 লাখ টাকা করে আটকানো, এখন 6 লাখ টাকা করে আটকানো। এখন কথা হচ্ছে গিয়ে প্রায় 300 জন স্টুডেন্ট আনুমানিক, মানে আমরা নাম আছে প্রায় 255 জনের, 300 জনের মতো এখানে আছে নাম, অনেকের নাম আমরা পাই নাই আর কি। তো অনুমানিক হচ্ছে প্রায় 18 কোটি টাকা। এটা তো বাংলাদেশের রিজার্ভ থেকে চলে গেছে। তো এখন সরকার যদি আমাদেরকে হেল্প না করে তাহলে তো আমরা অসহায় হয়ে পড়বো, কারণ অনেকে এখান থেকে মানসিকভাবেই ভেঙে পড়েছে। আবার অনেকে দেখা গেছে যে ঋণ করে টাকা আনছে। আমি নিজেও ঋণ করে টাকা আনছি, এখন আমি কিভাবে টাকা দিব? আমরা দীর্ঘদিন ধরে বাংলাদেশের শিক্ষার্থী দক্ষিণ কোরিয়ার যে সিংজিয়েও যে ইউনিভার্সিটি আছে এখানে আমরা অ্যাপ্লাই করি। আমরা শুধু অ্যাপ্লাই করি না, আমরা আশ্বাস পেয়েছি যে যেহেতু আমাদের বাংলাদেশের শিক্ষার্থী যারা আছে বিভিন্ন দেশ বিদেশে পড়াশোনা করে, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে আমরা একইভাবে অ্যাপ্লাই করি। অ্যাপ্লাই করার পর ওনারা নভেম্বর ইনটেকে আমাদেরকে অ্যাকসেপ্ট করার পর আমাদের ফার্স্ট যখন আমাদের আপনার ডিসেম্বর ইনটেক যারা শুরু হয়, হ্যাঁ, নভেম্বরে যারা অ্যাকসেপ্ট করার পর ডিসেম্বর হয়, ডিসেম্বর যারা যেতে পারে নাই, এবং ডিসেম্বর থেকে এই মার্চ পর্যন্ত আমাদের ঝুলে রাখছিল। মার্চে ওনারা আশ্বাস দিয়েছিল যে আমাদের ভিসা দিবে, কিন্তু ভিসা এখনও পাই নাই। সে জায়গায় আপনার রিফান্ড যে পলিসি আছে, ওনাদের রিফান্ড পলিসি সর্বোচ্চ 1 সপ্তাহ থেকে 15 দিন। আমরা 1 সপ্তাহ 15 দিন অপেক্ষা করতে করতে আজকে আমাদের 3-4 মাস অপেক্ষা করছি, 5 মাস 6 মাস থেকে অপেক্ষা করছি, তাই না? এখন এতদিনকে অপেক্ষার মানে অবসান তো একটা আছে আমাদের। আজকে আমাদের যে এজেন্সিগুলো আছে, এজেন্সির অফিসগুলো আছে, ওনাদের কাছে যখনই আমরা যাই তখনই ওনারা এক একটা গান এক এক গুণগান বলে যে এই যে 1 সপ্তাহের ভিতরে আসবে, এই যে 2 দিন পর, এই যে 5 দিন পর। শুধু 300 শিক্ষার্থীর এদের আপনার এভিডেন্স দেখেন,
300 শিক্ষার্থীর এখানে বাংলাদেশ শিক্ষার্থীর 18,60,00,000 টাকা আনুমানিক। তাহলে আপনার তো 1 টাকা 2 টাকা না, আর আমরা তো আর আমার বাপের যে টাকা নিয়ে আসবো সবাই এমন তো কিছু না, অনেকে বিভিন্ন সিস্টেমে আছে, কারণ আমাদের স্বপ্ন তো বড়। বাংলাদেশি শিক্ষার্থী হিসেবে আমরা স্বপ্ন দেখতে পারি না, যেমন বিভিন্ন দেশ বিদেশের শিক্ষার্থী বিভিন্ন জায়গায় গিয়ে পড়াশোনা করে, তা আমাদের এই স্বপ্ন আছে না। কিন্তু ওনারা এই রিফান্ড যদি 7 দিন থেকে 15 দিনের ভিতর দিতে পারে বিভিন্ন জায়গায়, কিন্তু এনারা কেন পারতেছে না? অবশ্যই কোনো একটা ঘটনা আছে এর পিছে, ঘটনা না থাকলে এরকম হতো না। এই লাস্ট দেখেন, এই যে গত 3/7/2026 এই 3 যে জুলাই ওনারা দেউলিয়ত্ব ঘোষণা করছে ওই ইউনিভার্সিটিতে। আর দেউলিয়ত্ব ঘোষণা করার পরও আমাদের বিশেষ করে যে এজেন্সিগুলো অফিসগুলো আছে আমাদের কেন জানানো হলো না? অবশ্যই ওনাদের সাথে কানেক্টিভিটিস আছে, এজন্য তো আমাদেরকে জানা নেই। আর আমরা যদি এই জিনিসটা না জানতে পারতাম ওনাদের ওয়েবসাইটে, তাহলে কি আমরা আদৌ এই মানে এইভাবে থাকতাম? তার মানে কি এজেন্সি অফিস, আমি সরকারকে বিনীতভাবে আহ্বান করছি, এজেন্সি অফিসদেরকে আগে আপনারা ভালোভাবে সাসপেন্ড করেন, বোঝেন যে কোন এজেন্সি কোন অফিসটা ভালো হবে শিক্ষার্থীদের জন্য, বাংলাদেশের ভবিষ্যৎ করার জন্য। যে কেউ বর্তমানে এমন একটা পরিস্থিতি যে কেউ যে কোনো একটা এজেন্সি, ছোটোখাটো এজেন্সি হলেও, ছোটোখাটো অফিস হলেও ওনাদেরকে লাইসেন্স দিয়ে দেয় সরকার। এইভাবেই তো চলতে পারে না ভাই। আমাদের এই দেখেন, আমার বাপের জমি বিক্রি করে আমি টাকা দিছিলাম, শুধু আমি নয়, আমাদের 300 শিক্ষার্থী যে আছে, বাপের জমি কেউ লোন করে নিয়েছে, কেউ ব্যাংক থেকে বিভিন্ন সিস্টেমে নিয়েছে, এখন তো সুদের উপর আমাদের টাকা দিতে হয়, তাই না? আমাদের শুধু স্বপ্ন ছিল বড় যে আমরা ইন্টারন্যাশনাল একজন স্টুডেন্ট হিসেবে আমরা পড়াশুনো করব, এইটুকুই আর কি ভাই। এখন আমার একটা বিশেষ আহ্বান থাকবে আমাদের শিক্ষার্থীদের পক্ষ থেকে। আর আমরা যেহেতু সবাই সবার বিভিন্ন সিস্টেমে ব্যাংক থেকে আমরা টাকা দিয়েছিলাম, এটা ওনারা ওই সরাসরি আমাদের টাকাটা দিয়ে দেয় আমাদের অ্যাকাউন্ট থেকে, ব্যাংক থেকে ওই যে সিংজিং যে ইউনিভার্সিটি অ্যাকাউন্ট বরাবর দিয়ে দেয়, কিন্তু আদৌ আমরা 5-6 মাস থেকে রিফান্ডের টাকা কেউ পাইতেছি না। 18,60,00,000 আনুমানিক আর কি, এটা আমাদের 300 শিক্ষার্থী। এই জন্য আমি বাংলাদেশ সরকারকে বিশেষভাবে অনুরোধ করব এবং পররাষ্ট্র মন্ত্রণালয় মাননীয় মন্ত্রী মহোদয়কে অবগত জানাবো জিনিসটা, যে আমাদের এই বিষয়টা অন্তত আপনি গুরুত্ব সহকারে দেখেন, কারণ এটা তো আমরা ওয়ার্কার বিষয়ের জন্য দেই নাই যে আমরা আটকাই গেছি। চিয়াংজু ইউনিভার্সিটি হচ্ছে যে কোরিয়ার একটি গভর্নমেন্ট লাইসেন্সভুক্ত একটি ইউনিভার্সিটি। তো প্রত্যেকটা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যেভাবে ইউনিভার্সিটি থেকে অফার লেটার পাওয়ার পরে টিউশন ফিস পেমেন্ট করে বৈধ রিফান্ড পলিসি দিয়ে ব্যাংক থেকে স্টুডেন্ট ফাইল ওপেনের মাধ্যমে, সেমভাবে আমাদের টিউশন ফিটা আমরা পাঠিয়েছি। এমন না যে আমরা কোনো এজেন্সির হাতে দিয়েছি। তো এজেন্সি আমাদেরকে অ্যাপ্লিকেশন প্রসেসিংগুলো করেছে, বাট আমরা টাকা পাঠিয়েছি ইউনিভার্সিটিতে, ইউনিভার্সিটির ডিরেক্ট ইনভয়েস দেখে ব্যাংকের মাধ্যমে। এবং সেখানে ক্লিয়ার রিফান্ড ছিল যে ইনকেস যদি ভিসা রিজেক্ট হয় তাহলে তারা আমাদেরকে 2 সপ্তাহের ভিতরে বা ম্যাক্সিমাম অনেক ভার্সিটির ক্ষেত্রে 1 মাস হয়, 1 মাসের ভিতরে তারা আমাদেরকে রিফান্ড দিয়ে দেবে। বাট সেখানে আজকে 5 মাস তারা কোনো রিফান্ড দেয় নেই, এবং এই দীর্ঘ সময়ে আমাদেরকে কোনো ধরনের ক্লিয়ার আপডেট দেওয়া হয় না এজেন্সি থেকে। এবং আমরা সবাই ইউনিভার্সিটিতে মেইলও করেছিলাম যে কবে আমাদের রিফান্ড দেওয়া হবে, তো তারা কোনো ক্লিয়ার অ্যান্সার দিতে পারে না যে এত তারিখ। বাট যদিও তাদের রিফান্ড পলিসি অনুযায়ী তাদের এটা 1 মাসের মধ্যে দেওয়ার কথা ছিল, বা অনেক ভার্সিটি 2 সপ্তাহের মধ্যেও দিয়ে দেয়। তো সেই ক্ষেত্রে একটা কোরিয়ান লাইসেন্সভুক্ত একটা ইউনিভার্সিটি কীভাবে এরকম করতে পারেন, সেটা হচ্ছে যে আমার কোশ্চেন বাংলাদেশ গভর্নমেন্ট এবং কোরিয়ান গভর্নমেন্টের কাছে, যে এটা তদারকি, এটার মনিটরিং করার দায়িত্ব কাদের? একটা ইউনিভার্সিটি, একটা গভর্নমেন্ট লাইসেন্সভুক্ত একটা ইউনিভার্সিটি যখন ইন্টারন্যাশনাল স্টুডেন্টের টাকা বিশাল বড় একটা অ্যামাউন্ট তাদের কাছে রেখে কোনো জবাবদিহিতার আন্ডার ছাড়াই তারা তাদের ইচ্ছা মতো কোনো ধরনের রিফান্ড পলিসি, কোনো ধরনের কোনো কিছু তোয়াক্কা না করে দীর্ঘ সময় কোনো আপডেট না দেয়, সেটা দায়ভার তো অবশ্যই নিতে হবে, তাদের এডুকেশন মিনিস্ট্রিকে নিতে হবে। এখন আমরা যেটা চাচ্ছি, আমাদের রিফান্ড পলিসি অনুযায়ী তারা আমাদেরকে টাকা দিতে বাধ্য। হ্যাঁ, সেই ক্ষেত্রে এখন যেহেতু তারা দিচ্ছে না, আমরা তো সরাসরি ইউনিভার্সিটিতে যেতে পারছি না, আমরা আমাদের তো ডিপ্লোম্যাটিক ওয়ে ইউজ করতে হবে। সেক্ষেত্রে আমরা গভর্নমেন্টের কাছে এটা অনুরোধ করছি যে গভর্নমেন্ট এটাতে ইনভলভ হয়ে আমাদের টাকাটা দ্রুত রিফান্ড নিয়ে আসার জন্য। এবং এই ক্ষেত্রে বাংলাদেশ কোরিয়ান দূতাবাসে যিনি আছে তারাও এই বিষয়টা মনিটরিং করবে, কারণ এটা তাদের দায়িত্ব। হ্যাঁ, কারণ এটা এমন না যে আমরা কোনো গভর্নমেন্ট লাইসেন্স বা ভুক্ত না এবং হচ্ছে কোনো রিফান্ড পলিসি ছাড়া একটা ভার্সিটিতে দিছি, সব কিছুই নিয়ম অনুযায়ী দেওয়া হয়েছে এবং তাদের রুলস ফলো করে আমাদের টাকাটা দিতে হবে, এটাই আমাদের সবার কাছে অনুরোধ।